আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা নতুন যে সিলেবাস প্রণীত হয়েছে, অর্থাৎ যে শিক্ষার্থী বন্ধুরা 2021 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য যে 50% সিলেবাস কমিয়ে যে নতুন সিলেবাস প্রণীত হয়েছে বা পুনর্বিন্যাসকৃত হয়েছে বা সংশোধিত হয়েছে, সেই সিলেবাস নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে তাহলে একটু মেসেজটির বিষয়টা দেখে নিচ্ছি। এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তাহলে আমরা একটু এটা স্ক্রল করে দেখি। তাহলে আমরা এবার সরাসরি চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে ইসলাম শিক্ষা সাবজেক্টে এখানে বলা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় কোড হচ্ছে ইসলাম শিক্ষা প্রথম পত্র, বিষয় কোড হচ্ছে 249। তাহলে এবার আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে এই সিলেবাসে। এবং এখানে পূর্ণমান 100 এবং পূর্ণমান পূর্বের বিগত বছরের মতোই পূর্ণমান থাকবে। তারপরও মানবন্টন নিয়ে একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা সবার শেষের দিকে দেখব কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে এখানে আমরা শিরোনাম, অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলো দেখব এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো দেখব। এবং শিক্ষণফলটা আমরা সম্পূর্ণটা পড়ব না, কারণ হচ্ছে শিক্ষণফল হচ্ছে একজন শিক্ষার্থী পাঠ এবং পাঠের বিষয়বস্তু থেকে নতুন কি পেল বা তারা কিভাবে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, এবং সেই বিষয়টাই হচ্ছে শিক্ষণফল, বা তারা পাঠ শেষে একজন শিক্ষার্থী কি শিখতে পেল, এবং সেটাই হচ্ছে শিক্ষণফল। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায় ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। ইসলামী শিক্ষার পরিচয় ও উদ্দেশ্য, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য, ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠের গুরুত্ব, এবং মক্তবের পরিচয়, কার্যাবলী ও মক্তবের প্রয়োজনীয়তা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় প্রথম থেকে ষষ্ঠতম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, তাকওয়া, পরিচয়, গুরুত্ব, তাৎপর্য, সত্যবাদিতা, গুরুত্ব, উপকারিতা এবং মিথ্যার কুফল, হালাল উপার্জন, গুরুত্ব, হারাম উপার্জনের কুফল ও পরিণাম, দেশপ্রেম, গুরুত্ব ও তাৎপর্য, নারীর অধিকার ও নারীর প্রতি সম্মান বোধ, এবং শিশু অধিকার, প্রতিবন্ধীর অধিকার। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছি যে সপ্তম থেকে 12তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। তৃতীয় অধ্যায় হচ্ছে ইসলাম ও পারিবারিক জীবন, ইসলামী পরিবার, ইসলামী পরিবারের গুরুত্ব, তাৎপর্য, পরিবারের পিতামাতা, ভাই বোন এর পারস্পরিক অধিকার ও কর্তব্য, পরিবারের স্বামী স্ত্রী ও সন্তানটির পারস্পরিক অধিকার ও কর্তব্য, নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। এরপরে পঞ্চম অধ্যায় ইসলামের অর্থব্যবস্থা। ইসলামের অর্থব্যবস্থা, ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ জাকাত। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ উসর, খারাজ ও সাদাকাত। ইসলামী অর্থব্যবস্থার সাথে অন্যান্য অর্থব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা। সপ্তম অধ্যায় ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, ভ্রাতৃত্ব, উখওয়াত, ধারণা, বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় এর গুরুত্ব, উন্মাহ, ধারণা, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মুসলিম উন্মাহর এর দায়িত্ব ও কর্তব্য। তারপরে হচ্ছে ইসলামী দাওয়াত, পরিচয়, গুরুত্ব, তাৎপর্য, মাধ্যম, কৌশল এবং দায়ী এর গুণাবলী, খিদমতের খালক,
ধারণা, সৃষ্টির সেবায় মানুষের দায়িত্ব কর্তব্য, মানবাধিকার সংরক্ষণে ইসলাম, পরিবেশ সংরক্ষণে ইসলাম, ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক, ধারণা, গুরুত্ব, তাৎপর্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসলাম শিক্ষা প্রথম পত্রে 28টি ক্লাসের মাধ্যমে একজন শিক্ষার্থী বন্ধু অনুশীলন করবে, বা একজন শিক্ষক সে ক্লাসটি 28টি ক্লাসের মাধ্যমে এই সিলেবাসটি সমাপ্ত করবে, বা সে নতুন করে রিভিউ করবে। তাহলে আমরা এখানে মানদণ্ডটা একটু দেখে নিই। বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30 নম্বরের, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সৃজনশীল প্রশ্ন হচ্ছে 70 নম্বরের, 11টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের বরাদ্দ নম্বর 10 মার্ক করে, অর্থাৎ 60টি 70 মার্কের, তাহলে 10 মার্ক করে। আমরা তাহলে ইসলাম শিক্ষা প্রথম পত্র সমাপ্ত করার পূর্বে অধ্যায়গুলো আবার একটু পড়ছি। প্রথম অধ্যায় ইসলাম শিক্ষা ও সংস্কৃতি, দ্বিতীয় অধ্যায় ইসলাম ও ব্যক্তি জীবন, এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন, পঞ্চম অধ্যায় ইসলামের অর্থব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা। তাহলে এরপরে আমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে চলে যাই। বিষয় কোড হচ্ছে 250। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই প্রথম অধ্যায় আল কুরআন, অর্থাৎ আদর্শ জীবন গঠনে আল কুরআনের ভূমিকা, সূরা বাকারার আয়াত, শব্দার্থ, অনুবাদ, শানে নজুল ও শিক্ষা। সূরা আল বাকারার 3 থেকে 4 চতুর্থতম আয়াত, 5ম থেকে 6ষ্ঠ আয়াত, এবং 7ম থেকে 8ম আয়াত, 9ম থেকে 10ম আয়াত। তাহলে এবং পার্ট 2-এ বলা হচ্ছে সূরা আল বাকারা 11 থেকে 12 আয়াত, শব্দার্থ, অনুবাদ, শানে নজুল ও শিক্ষা। তারপরে হচ্ছে সূরা আল বাকারা 13 থেকে 14তম আয়াত, শব্দার্থ, অনুবাদ, শানে নজুল ও শিক্ষা। সূরা আল বাকারার 15 থেকে 16তম আয়াত, শব্দার্থ, অনুবাদ, শানে নজুল ও শিক্ষা। এবং সূরা আল বাকারার 17 থেকে 18তম আয়াত, 19 থেকে 20তম আয়াত, এবং 21 থেকে 22তম আয়াত, 23 থেকে 24, 25 থেকে 26তম আয়াত। এবং তারপরে হচ্ছে সূরা আল বাকারার 4র্থ রুকু, অর্থাৎ 27 থেকে 28 আয়াত, শব্দার্থ, অনুবাদ, শানে নজুল ও শিক্ষা। এবং সূরা আল বাকারার 29 থেকে 30 আয়াত এর শানে নজুল জানবে, এবং এর অর্থাৎ সূরা আল বাকারার 29 থেকে 30তম আয়াত, শব্দার্থ, অনুবাদ, শানে নজুল ও শিক্ষা। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় আল হাদিস, নৈতিক জীবন গঠনে হাদিসের ভূমিকা, 1ম থেকে 5ম নং হাদিসের অনুবাদ ও শিক্ষা। তারপরে হচ্ছে অর্থাৎ নির্বাচিত হাদিসের অনুবাদ ও শিক্ষা বর্ণনা করতে পারবে এবং বাস্তব জীবনে তা প্রয়োগ অনুপ্রাণিত হবে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে সেই 1ম থেকে 5ম, 6ষ্ঠ থেকে 10ম এবং 11 থেকে 15তম হাদিসের অনুবাদ ও শিক্ষার। আর তারপরে হচ্ছে 5ম অধ্যায়। আচ্ছা, তাহলে 5ম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তারপরে 5ম অধ্যায় ফিকহ শাস্ত্র পরিচয়, উৎপত্তি ও ক্রমবিকাশ, সংকলনের গুরুত্ব প্রয়োজনীয়তা, মাযহাবের পরিচয়, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু, মালিক রাদিয়াল্লাহু এর সংক্ষিপ্ত পরিচয়, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু ও আহমদ ইবনে হাম্বল এর সংক্ষিপ্ত পরিচিতি। তাহলে 6ষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত অধ্যায় আমরা দেখতে পাচ্ছি। মৌলিক ইবাদত সমূহ, ইবাদতের পরিচয়ের প্রকার ও গুরুত্ব, তাৎপর্য, সালাতের গুরুত্ব শিক্ষা, যাকাতের গুরুত্ব শিক্ষা, এবং সাওমের গুরুত্ব ও শিক্ষা, হজের গুরুত্ব ও শিক্ষা। তাহলে আমরা দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছি, দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষার
42তম ক্লাসের মাধ্যমে দ্বিতীয় পত্র সমাপ্ত হবে। আমরা মানবন্টন এবং সৃজনশীল প্রশ্ন দেখব যে 30টি মানবন্টন প্রশ্ন থাকবে, 30টির অ্যান্সার দিতে হবে, এবং সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি, 60টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা এই অধ্যায়টি, এই দ্বিতীয় পত্রটি ইসলাম শিক্ষা সমাপ্ত করার পূর্বে আবারও একটু অধ্যায়গুলো স্মরণ করছি। প্রথম অধ্যায় আল কোরআন, তারপরে দ্বিতীয় অধ্যায় আল হাদিস, পঞ্চম অধ্যায় ফিকহ শাস্ত্র, এবং ষষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইসলাম শিক্ষার এই পাঠ্যসূচিটা ভিডিও আকারে তোমাদের সন্নিকটে রাখবে এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে এবং যখনই অনুশীলনের জন্য প্রয়োজন হবে তখনই তাৎক্ষণিকভাবে এই সিলেবাসটি দেখে নিতে পারে। এবং 2021 সালে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হয়েছে, এবং এই এইচএসসি পরীক্ষায় তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং তোমরা সবাই পরীক্ষায় ভালো করবে, এবং সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।